আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট হুইপড ক্রিমের রেসিপি। আর এই হুইপড ক্রিম তৈরি করতে আজকে কোনো প্রকার হোয়াইট চকলেট বা জেলেটিন আমি ইউজ করছি না। কিভাবে জেলেটিন এবং হোয়াইট চকলেট ছাড়াই পারফেক্ট হুইপড ক্রিম তৈরি করা যায় আর এই হুইপড ক্রিমের সংরক্ষণ পদ্ধতি সবকিছু আমি A to Z এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করছি এই ভিডিওটি একটু হলেও আপনাদের কাজে আসবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের হুইপ ক্রিম তৈরি করার জন্য আমি এখানে ভিভো হুইপ ক্রিম ব্যবহার করছি। এটা হচ্ছে ভিভো অ্যাম্বিয়েন্ট ক্রিম। আর এই ক্রিমটা বাজার থেকে কিনে আনার পর থেকে অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখতে হবে, ফ্রিজে স্টোর করা যাবে না। অর্থাৎ দোকান থেকে কিনে আনার পর এটা বাহিরেই রাখতে হবে, ফ্রিজে কিন্তু রাখা যাবে না। ফ্রিজে রাখলে এই ক্রিমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এই ভিভো অ্যাম্বিয়েন্ট ক্রিমটা কিন্তু কখনোই ফ্রিজে ডিপে রাখা যাবে না। এটা ডিপে রাখলে কিন্তু এই ক্রিমটা একদমই নষ্ট হয়ে যাবে। আর এই ক্রিমটা ব্যবহার করার 24 ঘন্টা পূর্বে ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিতে হবে। এই ক্রিমটা এখন আমি খুলে নিচ্ছি। তো ক্রিমটা খোলার জন্য সাইডে এরকম একটা ওপেন পোর্শন থাকবে, সেটা আমি খুলে নিয়েছি। আর এখানে আমি একটা ছোট ছিদ্র করে নিচ্ছি। আপনারা যদি এই প্যাকেটের মধ্যেই স্টোর করতে চান তাহলে এইভাবে ছোট ছিদ্র করে ব্যবহার করবেন। আর যদি কোনো বোতলে বা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে কিন্তু বড় করে কেটে নিতে পারবেন। আর প্যাকেটটা খোলার পরে আমরা একটা বোতলে বা বয়মে বা এয়ারটাইট বক্সে এটাকে নর্মাল পোর্শনে রাখতে হবে, অর্থাৎ ফ্রিজের নর্মাল যে পোর্শন সেখানে আমাদের এটা সংরক্ষণ করতে হবে। আর এটা খোলার পর থেকে 25 থেকে 30 দিন পর্যন্ত ভালো থাকবে। এরপরে এই ক্রিমটা নষ্ট হয়ে যায়। তো চেষ্টা করবেন এই ক্রিমটা খোলার পর 25 থেকে 30 দিনের মধ্যেই ব্যবহার করতে। আমার কাছে পার্সোনালি এই ভিভো অ্যাম্বিয়েন্ট ক্রিমটাই ভালো লাগে, কারণ এটা এমনি খেতে অনেক ভালো আর এটাতে অ্যাডেড সুগার আর অ্যাডেড ফ্লেভার দেওয়া থাকে। এর জন্য এই ক্রিমটা অন্যান্য ক্রিমের তুলনায় এর স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। এবার কিভাবে এই ক্রিমটা সংরক্ষণ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটি বড় বয়াম নিয়েছি, এর মাঝে আমি ক্রিমটুকু ঢেলে দিচ্ছি। তো যেটুকু ক্রিম আপনারা ব্যবহার করবেন সেটুকু রেখে বাকি ক্রিমটুকু এভাবে বয়ামে রেখে বয়ামটাকে খুব ভালো করে বন্ধ করতে হবে, যাতে কোনো প্রকারের কোনো বাতাস এর মধ্যে প্রবেশ করতে না পারে, তাহলেও কিন্তু ক্রিমটা নষ্ট হয়ে যাবে। তো এভাবে আমরা এই ক্রিমটাকে ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে 25 থেকে 30 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো। হুইপড ক্রিম তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিচ্ছি। তো ক্রিম তৈরি করার জন্য প্রথমে আমাদের যে বলে আমরা ক্রিমটা তৈরি করব সে বোলটা এবং বিটারের কাঁটা দুটো ডিপ ফ্রিজে আমরা 1 ঘন্টার জন্য রেখে দেব। এতে করে ক্রিমটা ঠান্ডা থাকবে। যেহেতু এখন বাইরের তাপমাত্রা কিছুটা কম, এজন্য আমি এই বোলটা আর বিটারের কাঁটা দুটো ফ্রিজে রেখেছি। যদি গরমের দিনে এই ক্রিমটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এর নিচে একটি বোল রাখতে হবে আর সে বলে কিছু বড় কুচি রাখতে হবে। এতে করে কিন্তু খুব সহজেই ক্রিমটা তৈরি করা যাবে। এখন আমি বিটারের একদম লো স্পিডে এই ক্রিমটাকে 2 মিনিট বিট করে নিব। আর যে কোনো প্রকার কেকের ক্রিম তৈরি করার জন্য অবশ্যই কিন্তু বিটারে একদম লো স্পিডে বিট করতে হবে, হাই স্পিডে কিন্তু বিট করতে যাবে না, তাহলে কিন্তু কেকের ক্রিমটা কখনোই হবে না। তো শুরু থেকে আমি এই বিটারের একদম লো স্পিডে এই ক্রিমটাকে বিট করে নিচ্ছি। তো আমার বিটারের কাটা হচ্ছে 5 পর্যন্ত, এজন্য আমি এখন 2 দিয়ে এই ক্রিমটাকে খুব ভালো করে বিট করে নিচ্ছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে একটু ফেনা ফেনা তৈরি হচ্ছে। তো 2 মিনিট আমি খুব ভালো করে বিট করে নিচ্ছি। আমি 2 মিনিট খুব ভালো করে বিট করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হালকা ফমি ফমি ভাব চলে এসেছে। তো এখন এর মাঝে আমি ব্যবহার করব আইসিং সুগার। চেষ্টা করবেন বাহিরের কেনা আইসিং সুগারটাই ব্যবহার করতে, এতে করে কিন্তু ক্রিমটা অনেক সময় ধরেই ভালো থাকে। আর যদি একান্তই আইসিং সুগার ঘরে না থাকে সেক্ষেত্রে কিন্তু 1 কাপ চিনিতে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করে 4 থেকে 5 বার খুব ভালো করে ব্লেন্ড করতে হবে। আর ব্লেন্ড করার পর খুব ভালো করে চেটে নিতে হবে, যাতে চিনির কোনো দানাতে অবশিষ্ট না থাকে। কারণ কোনো প্রকারে যদি চিনির দানা রয়ে যায় তাহলে কিন্তু ক্রিম থেকে পানি বের হবে আর ক্রিমটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আইসিং সুগারটা ব্যবহার করতে। এতে করে ক্রিমটা কিন্তু অনেক সময় ধরে ভালো থাকে। ক্রিমটা আমি বিট করে নিয়েছি আর এখন আমি সাইড থেকে ক্রিমটা নিয়ে এসে মাঝখানে দিচ্ছি, কারণ
বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা দেখতে পারবেন যে মাঝের ক্রিমটা কিন্তু খুব ভালো করে ফ্লাফি হয়ে যায়, কিন্তু সাইডের ক্রিমটা লিকুইড রয়ে যায়। এজন্য সাইডের ক্রিমটা একটি স্প্যাচুলা বা চামচ দিয়ে মাঝখানে এনে আবারও খুব ভালো করে বিট করতে হবে। এই ক্রিমটা 80% পর্যন্ত হয়ে গিয়েছে। এখন এই ক্রিমটাকে অনেক সময় ধরে ভালো রাখার জন্য আর এই ক্রিম দিয়ে যে কোনো প্রকার ডেকোরেশন করার জন্য এর মাঝে আমি ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখানে আমি হোয়াইট চকলেট বা জেলেটিনের পরিবর্তে এখানে আমি গুঁড়া দুধটা ব্যবহার করছি, আর চেষ্টা করবেন ভালো মানের গুঁড়া দুধ ব্যবহার করতে। আবারও আমি সাইড থেকে ক্রিমগুলো নিয়ে মাঝখানে এনে দিচ্ছি, আর আবারও আমি এটা লো স্পিডে বিট করে নিচ্ছি যে পর্যন্ত ক্রিমটা 100% পর্যন্ত তৈরি না হয়ে যাচ্ছে। আমাদের ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যখন বিটার স্ট্যান্ডে আমি এভাবে নিচ্ছি সেটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে না, একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে আছে। তো এভাবেই আমি এটা এখন ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেব। আর আপনারা যদি এটাতে কালার মিক্সিং করতে চান সেক্ষেত্রে কালার মিক্স করে কালারটাকে সেট হওয়ার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে আধা ঘন্টার জন্য রেখে দেবেন। এতে করে খুব সহজে যে কোনো প্রকার ডিজাইন এই ক্রিম দিয়ে আপনারা তৈরি করতে পারবেন, কারণ ক্রিমের মধ্যে কালার ব্যবহার করলে ক্রিমটা কিন্তু হালকা পরিমাণ গলে যেতে পারে। এজন্য এটাকে নর্মাল ফ্রিজে রাখাটা কিন্তু জরুরি। তো ক্রিমটাকে এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দেব ফ্রিজের নর্মাল পোর্শনে। ক্রিমটা পারফেক্টলি হয়েছে কিনা সেটা বোঝার আরেকটা উপায় হচ্ছে যখন ক্রিমটা এইভাবে সমান করবেন দেখতে পারবেন উপরে কোনো গর্ত সৃষ্টি হবে না। আমাদের পারফেক্ট হুইপ ক্রিম কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি কেকের উপরে কিছু ডিজাইন আপনাদের করে দেখাচ্ছি। তো এখানে আমি একটা নোজেল নিয়ে ছোট ছোট করে ফুল দিয়ে দিচ্ছি, আর আপনারা দেখতে পাচ্ছেন যে কত সহজে আর কত সুন্দর করে এই ক্রিম দিয়েই আমি এই ফুলগুলো তৈরি করে নিচ্ছি। এখন ডেকোরেশন করার পর যদি ক্রিম বেঁচে যায় সেই ক্রিমটা কিভাবে সংরক্ষণ করবেন সেটা আপনাদের বলে দিচ্ছি। তো যেই ক্রিমটুকু আমাদের বেঁচে যাবে সেটাকে আমরা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবো 1 মাস পর্যন্ত। আর যখন সেই ক্রিমটা আপনাদের ব্যবহার করার দরকার পড়বে তখন ক্রিমটা বের করে জাস্ট 1 মিনিটের মতো একটু বিট করে নিলেই হবে। আর যদি আপনারা ক্রিমটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এটা 2 থেকে 3 দিন পর্যন্ত ভালো থাকবে। আর অবশ্যই কিন্তু যে কোনো প্রকার এয়ারটাইট বক্সে এটা সংরক্ষণ করতে হবে, না হলে কিন্তু ক্রিমের ওপরটা ড্রাই হয়ে যাবে। এই ভিডিওতে আমি চেষ্টা করেছি হুইপড ক্রিমের বিষয়ে সব কিছু আপনাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিতে। আশা করছি আপনারা একটু হলে উপকৃত হবেন। আর যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আশা করছি সবাই খুব ভালো থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।